বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো কি গরম পড়েছে, আর এই গরমের মধ্যে না এতগুলো জামা কাপড় আমি বাইরে রেখে দিয়েছিলাম না, যার জন্য ঘরটা পুরো গ্যাঞ্জাম হয়ে গেছিলো। এই দেখে দেখো, এখানেও পুরো জামা কাপড় টাল করা রয়েছে, তারপর ওখানেও আমার জামা কাপড় টাল করা রয়েছে, আর জায়গায় হচ্ছে না। আর গরমেতে জানো তো, ঘরের বাইরেটার মধ্যে মানে এই ঘরের মধ্যে হ্যাঁ, যদি বেশি জামা কাপড় টাল থাকে না, সত্যি হাওয়া বাতাস না লাগতে ভীষণ অসুবিধা হয়, ঘরটা না গরমও হয় প্রচুর, জানো তো। যার জন্য আমি কি করছি, প্রত্যেকটা জামা কাপড়গুলো এখানে যে কটা ছিল সব কটা আমি কি করছি, সব ভাঁজ করে করে আলমারির মধ্যে তুলে রাখবো। যে কটা পারবো বাইরে রাখবো, বাদ বাকিগুলো সব কটা কীভাবে ভাঁজ করে তুলে দেবো। কারণ যা গরম পড়েছে না, সত্যি কথা বলতে কী বলতো, গরমের মধ্যে না এই শাড়িগুলো না পরতে ভীষণ অসুবিধা হয়, জানো তো। আর 12 হাত শাড়ি তোমরা জানোই, পেঁচিয়ে পরতে গেলে পুরো মানে গরমে পুরো ভাবসে যায়। এমনিতেই দেখো না, এই নাইটিটা পরছে, তার মধ্যে মাথার উপরে ফ্যান চলছে, কন্টিনিউ ঘেমে যাচ্ছি, কি আর বলবো বলো। মানে এমন অবস্থা হয়েছে, দুটো ফ্যান চললেও আমি ঘামছি কন্টিনিউ, এত গরম পড়ছে। মানে গত বছর থেকে স্টার্ট হয়েছে এরকম গরম পড়া। আর গরমের মধ্যে যদি যখন বেশি পরিমাণ জল খাবে তখন তো আরও বেশি ঘাম হবে। এই দেখো, এই জামা কাপড়গুলোর আসি তো, এই জামা কাপড়গুলো দেখো, এই গরমের মধ্যে কি পরা সম্ভব বলো তো? এই জামা কাপড়গুলো একদম পরতে পারি না গো। তার মধ্যে সব কটাই না সিল্কের জামা কাপড়। সিল্কের জামা কাপড় না গরমকালে পরলে না কেমন একটা অস্বস্তিকর লাগে না, ঘামগুলো পুরো সোপ করে না, মনে হয় যেন ঘামগুলো গায়ের মধ্যেই রয়ে যাচ্ছে। আর সুতির জামা কাপড় পরলে কী হয় বলো তো, হ্যাঁ পরলে পরে ঘামগুলো সোপ করে নেয় তো, অ্যাটলিস্ট রিল্যাক্স লাগে, ঠিক আছে, আর স্কিনও কোনো সমস্যা হয় না। তো সেরকমই আমি না সুতির জামা কাপড় পরতেই ভীষণ ভালোবাসি, জানো তো। আমি না এরকম সিল্ক টাইপের জামা কাপড় না একদম পরতে পারি না, গরম আরও বেশি লাগে। তো যাই হোক, এই জামা কাপড়গুলো আমি এখন সব একে একে ভাঁজ করবো, করে আলমারির ভিতর তুলে রাখবো। কারণ এখন একদমই পরবো না, সম্ভব না। তাছাড়া এখন তো বাইরে বেশি বেরোচ্ছিও না, কোথাও বেরোনোরও নেই। কারণ বাজার হাট গেলে না হয় পরে যেতে পারতাম, তো এখন বাজার হাট সেরকম যাই না, তোমাদের দাদাই বাজার হাট করে নিয়ে আসছে, তো আমার হয়ে যাচ্ছে। তো যার জন্য আমি কি করছি, এই প্রত্যেকটা জামা কাপড় এখন ভাঁজ করব, করে তারপর সব গুছিয়ে তুলে রাখবে। দেখো কতগুলো শাড়ি আমার বাইরে, কি আর বলবো তোমাদের। হ্যাঁ, এত জামা কাপড় হয়ে গেছে না। আর তার মধ্যে এই জামাটার কথা বলি, এই জামাটা একদমই বাদ দিয়ে দিয়েছি, জানো না। মানে গরমের সময় তো পরে বাইরে বেরিয়েছি, এবার বাড়ি থেকে যখন ঘরে ফিরেছি, মানে এতটাই সিল্কের জামা তো এতটাই টাইট হয়ে গেছে, মানে ঘামের সাথে একদম চিপকে গেছে, পুরো প্রচণ্ড ঘেমেছি, সোপ করেনি, চিপকে গেছে। যখন খুলতে গেছি জামাটা পেছন দিক দিয়ে পুরো এতটা ছিঁড়ে গেছে, জানো তো। তো যার জন্য আমি কী করছি, জামাটা বাদ দিয়ে দিয়েছি, এমন পজিশনে ছিঁড়েছে যে ওটা সেলাই করে পরাও যাবে না, জানো তো, ওটা বাদ দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কতগুলো, এই দেখো শাড়ি, এই শাড়িগুলোকে একে একে সম্পূর্ণটা মানে সব কটাকে একে একে যেটা পরার পরবো সব কটাকে একে একে ভাঁজ করবো, করে আলমারিতে ঢুকিয়ে দেবো। আর এখানে আমার মাম্মা আর আমার নাইটি আছে, নাইটিগুলোকে বাইরে রেখে দেবো, কারণ এই গরমের মধ্যে না শাড়ি পরা সম্ভব না গো। অ্যাটলিস্ট নাইটি পরে, সত্যি কথা বলতে কি আরাম, নাইটি পরে বেশ ঘরের মধ্যে থাকবো, আরামসে শুয়ে থাকবো, ঠান্ডা ঠান্ডা হাওয়া ঢুকবে, বেশ দারুণ লাগবে। আর তোমরা জানোই দুটো ফ্যান চলেই ঘরের মধ্যে। আর যারা এসিতে থাকে তাদের তো ব্যাপার স্যাপারই আলাদা বাবা, তারা নাইটি পড়ুক শাড়ি পড়ুক তাদের কোনো যায় আসে না। আর আমার ঘর তো বাবা মানে কি বলবো, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, কি আর বলার আছে তোমাদের। দেখো না, একটু জানলা দিকে হাওয়া ঢোকে না। তো ঘরের মধ্যে এত গ্যাঞ্জাম রেখে লাভ কে? তোমরা দেখবে আমার একটুখানি ঘরের মধ্যে আমি এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখি, কোনো রকমভাবে গ্যাঞ্জাম নেই। আর সত্যি পরিষ্কারও থাকে। আমি আমার ঘর তো আমি এরকমভাবে পরিষ্কার করে রাখি। তার মধ্যে ইদানিং এত রিলস ভিডিও করেছি যে এই গরমের মধ্যে না যত কাপড় আছে সবই বের করে এখানে টাঙিয়ে দিয়েছি, আর ভাঁজ করে ঢুকানোর মতো একদম সময় হয়নি। তো যাই হোক, আজকে একদম সময় পেয়েছি, হাতে কাজও নেই, একদম ফাঁকা। তো এখন আমি এক একটা শাড়িগুলোকে ভাঁজ করবো, আর কয়েকটা জামা কাপড় আছে ভাঁজ করে সব আলমারিতে ঢুকিয়ে দেবো। তো গরমে তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? দাঁড়িয়ে দেখো না, আমি কন্টিনিউ ঘেমে যাচ্ছি, কিন্তু ভালো আছি, সুস্থ আছি, ওকে আছি, কিন্তু এত ঘাম হচ্ছে যে মানে ধরা ছোঁয়ার বাইরে। তো চলো, এদিকে আমার তোমাদের সাথে গল্প করতে করতে এই শাড়ি সব ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো ওই জায়গাটাও ফাঁকা হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে, আর আমারও রিল্যাক্স লাগছে দেখে, ফাঁকা জায়গা দেখে। তো যাই হোক, এখন আমি এগুলো সব আলমারিতে ঢুকিয়ে নেবো। তো বেশি কথা না বাড়ি, শুধু একটুখানি বলবো, এই গরমে সবাই সুস্থ সবল থেকো, ভালো থেকো, প্রচুর পরিমাণে জল খেও, আমার মতো একদম হাসি খুশি একদম এনজয়ে থেকো, ঠিক আছে। গরম পড়ুক আর যাই করুক, সে অস্বস্তি থাকুক আর নাই থাকুক, ঠিক আছে, একদম হাসি খুশি পুরো এনজয়ে থাকবে, ঠিক আছে। তো যাই হোক, বেশি কথা না বাড়ি, শুধু একটুখানি বলবো, আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকে আমাদের টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।